नमस्कार बंधुरा आरआरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हये गेलाम कचु शाकेर एकटा दुर्दान्त रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एखाने बेश किछुटा कचुर पाता निये नियेछि। जेई कचुर शाक आमरा खाई सेई कचुर पाता एगुलो। एखन एई कचुर पातागुलोके आमी केटे नेब। कचुर पातार जे शक्त अंशटा आछे बा डाटाटा एटा फेले दिते हबे। एटा थाकले किन्तु कचु शाके गला चुलकाते पारे। आपनारा चाइले किन्तु एखाने दुधमान कचुर पाताटाओ निते पारेन। आमी एइभाবে कयेकटा पाता आगे डाटागुलो फेले देब। सब समय हाथेर काछे दुधमान कचुर पाता पाওয়া যায় না। এই কচুর পাতাও কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কটা পাতা আমি কেটেছি একসাথে নিয়ে মুড়িয়ে রোল করে নিলাম। এবার পাতাগুলোকে মোটা মোটা করে কেটে নেব। মিহি করে কুচানোর কোনো দরকার নেই। এমনিতে এই কচু শাক কিন্তু গলে যায়। একইভাবে আমি সব কচু শাকগুলোকে কেটে নেব। কচু শাকগুলো সব আমি কেটে নিয়েছি। এবার ধুয়ে চলে যাব রান্নাতে। উনুনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন কচুর পাতাগুলো দিয়ে 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। দেখুন 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। কচুর পাতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এই কচুর পাতাগুলোকে আমি উঠিয়ে নেব। বড় একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে আমি কচুর পাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব ঠান্ডা জল। উল্টে পাল্টে ঠান্ডা জল দিয়ে কচুর পাতাগুলোকে ধুয়ে নেব। তাহলে কচুর শাকের যে সবুজ অংশটা বা সবুজ কালারটা এটা কিন্তু বজায় থাকবে, দেখতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এবার চেপে চেপে জলটাকে ফেলে দেব। যতটা সম্ভব এক্সট্রা যে জল আছে চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে। জলটা চেপে আমি রেডি করে নিয়েছি। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে এখানে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ, দিয়ে দেব অল্প একটু হলুদ, দেব সামান্য একটু লবণ। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা সাইড করে সরিয়ে জায়গা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর 1 চামচ পরিমাণে থেতো করা রসুন। রসুন আর কালো জিরেটাকে ভেজে নিতে হবে। রসুন কালো জিরেটা ভেজে নিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি এবার ভালোভাবে। দিয়ে দেবো এখানে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো। কচুর শাকগুলোকে ভেজে নিতে হবে। কচুর শাকে যে এক্সট্রা জল আছে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন। লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু একটা লাইক দিতে চান না। কচুর শাকটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। দেখুন খুব সুন্দর সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে। এখানে দিয়ে দেব 4টে কাজু বাদাম, দিয়ে দেব 2 চামচ নারকেল পাউডার। আপনারা কিন্তু এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। সুন্দর করে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। খুব সুন্দর মিহি কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে কচু শাকটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। কচু শাকের মধ্যে এক্সট্রা জল আর নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদটা দিয়েও কচু শাকটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা মশলাটা। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় কিন্তু খেতে। এটা পুরনো দিনের দিদা ঠাকুমারাই কিন্তু এগুলো রান্না করতো। এবার মশলাটা দিয়ে কচু শাক আর চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে শাকের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে।
কারণ শাকগুলো কিন্তু দলা পাকিয়ে আছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব জল। আমি প্রথমে মিক্সচার জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি, তারপরে আর একটু জল দেব। শাকটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে দেখে নেব আর কতটুকু জল আমার লাগবে। আমার এখানে আর একটু জল লাগবে, আমি আর একটু জল এখানে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। লবণ চিনিটা দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। দু মিনিট পরে দেখুন শাকটা জল অনেকটাই টেনে গেছে, শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু খেতে অসাধারণ লাগে। নেড়ে চেড়ে কাঁচা সর্ষের তেলটাকে মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে সম্পূর্ণ ভালো করে। এবার এখানে দিয়ে দেব আমি 1 চিড় লেবু নিয়েছি, লেবুর রস। অনেক সময় হয় কচুর শাকে গলা চুলকোয়, এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু গলাটা চুলকোবে না। তবে হ্যাঁ বন্ধুরা, লেবুর রসটা দিয়ে কিন্তু রান্না করা যাবে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। গ্যাসটা অফ করে দিয়েই কিন্তু লেবুর রসটা দিতে হবে। আমি আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।